নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব শিম, বেগুন, মটরশুঁটি আর টমেটো দিয়ে একটা মজাদার স্বাদের রেসিপি। তার জন্য দেখুন, এখানে আমি একটা বেগুন নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কয়েকটা মটরশুঁটি আর কয়েকটা শিম নিয়েছি। এরপর এই সবজিগুলো কেটে নেব। তার জন্য একটা বোর্ড নিয়েছি। এই বোর্ডের ওপরে প্রথমে বেগুনটা নিয়ে বেগুনের বোটার অংশটা প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে এরা মাঝ বরাবর এটাকে চিড়ে এটাকে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। একটা বেগুন থেকে আমি 4টে বড় বড় সাইজের পিস করে নিচ্ছি। আর এই সব সবজিগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। বেগুনটা কেটে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর শিমটাও আমি কেটে নেব। শিমটা আমি পিস করব না, শিমটা এইভাবে উপরের অংশটা কেটে এর সাইডে যে সুতোর মতো অংশ থাকে সেটা ছাড়িয়ে নেব। এক এক করে সব শিমগুলোরই এইভাবেই এর সাইডের অংশটা এইভাবে ছাড়িয়ে নেব। আর শিমগুলো কিন্তু গোটা গোটা রাখবো। এই রেসিপিটা খেতে এতই সুন্দর বন্ধুরা যে এটা দিয়ে নিমেষেই এক থালা গরম গরম ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এটা বানাতে খুব একটা বেশি উপকরণ আর বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যায়। দেখুন, এক এক করে আমি কিন্তু সব কটা শিমের এইভাবে সুতোগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে 5টা মতো শিম নিয়েছি। এরপর টমেটোটা কেটে নেব। টমেটোটা মাঝ বরাবর এইভাবে দুটো বড় বড় টুকরোতে কেটে নিচ্ছি। টমেটো কাটার পর এদিকে যে মটরশুঁটিগুলো নিয়েছিলাম সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে, দেখুন। এরপর এইসব সবজি সিদ্ধ করব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইয়ের মধ্যে বেগুন, টমেটো, শিম, মটরশুঁটি যে সবজিগুলো আমি নিয়েছিলাম সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেবো 1 কাপ মতো জল। জল বেশি দেবো না। এরপর এটা ঢাকা দিয়ে আমি এটা 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এগুলোকে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। সবজিগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর এগুলোকে আমি ছোট ছোট টুকরোতে কেটে নেব। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েকটা রসুন নিয়েছি। এইভাবে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আপনারা বটিতেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে পেঁয়াজ রসুন দিলে এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে। সত্যি বলছি, এটা এতটা সুন্দর, না খেলে আপনারা বিশ্বাসই করবেন না। যখন আপনারা নিজেরা বানাবেন তখন আপনারা নিজেরা বুঝতে পারবেন যে এই রেসিপিটা কতটা সুন্দর। আর এই রেসিপিতে এই পেঁয়াজ রসুন আর এই কাঁচা লঙ্কা ছাড়া বেশি কোনো মশলার প্রয়োজন হয় না। দেখুন, এক এক করে আমি পেঁয়াজ দুটোই কেটে নিয়েছি। এরপর কাঁচা লঙ্কা রসুন সেম প্রসেসই আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। রসুনগুলোকেও আমি ছোট ছোট পিস করে কেটে নেব। খাবার সময় রসুনের এই পিসগুলো মুখে পড়লে এটা কিন্তু খুব সুন্দর লাগে। তবে আপনারা রসুন থেতো করেও দিতে পারেন, তাতেও অসুবিধা নেই। রসুনের মাপটা আপনারা একটু বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর কাঁচা লঙ্কাগুলো আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এই রেসিপিতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব আর রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার ব্যবহার করব। ফিরে আসছি 8 থেকে 10 মিনিট পর। দেখুন, এদিকে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এই সব সবজিগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর এই সবজিগুলো থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি গরম অবস্থাতেই এইভাবে বেগুনের খোসা, টমেটোর খোসা এইগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এটা ছাড়াতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে ঠান্ডা করে নিয়ে ছাড়ানোটাই ভালো, তাহলে কিন্তু হাতে লাগবে না। তবে অবশ্যই খোসাগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নেবেন, নাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, খোসাগুলো মুখে লাগবে। দেখুন, সব খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর একটা চামচের সাহায্যে এইভাবে সবজিগুলোকে আমি সব মেখে নেব। তবে মটরশুঁটিগুলো খুব একটা পেস্ট করব না, এগুলো একটু গোটা গোটা থাকলেই ভালো লাগবে। খাওয়ার সময় মটরশুঁটিগুলো মুখে পড়লে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। দেখুন, আমি এইভাবে এটাকে মেখে নিয়েছি। এরপর চলে যাই পেঁয়াজটা হাফ সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজটাকে এর বেশি আর ভাজবো না। এরপর এর মধ্যে আমি গরম করে দেব কিছু মশলা। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর গরম করে নেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর রঙটা সুন্দর আসার জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, অথবা আমার মতো শুধু কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মশলা দিয়ে মশলাটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এরপর যে সিদ্ধ করা সবজিগুলো আমি রেখেছিলাম পেস্ট করে, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব সবজিটা আমি দিয়ে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণ রান্না করব। এর মধ্যে আর কোনো জল আমি অ্যাড করব না। আর এই রেসিপিটা একদম শুকনো শুকনো হবে, যেরকম ভর্তা হয় সেরকম ভর্তা টাইপের।
কোনো জল ব্যবহার করব না, আর এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। মিডিয়াম আঁচে এটা নেড়ে চেড়ে আমি রান্না করে নেব যতক্ষণ না এর জলটা সব শুকিয়ে যাচ্ছে আর এর ভর্তাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। মিডিয়াম আঁচে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো আমি এটা নেড়ে চেড়ে রান্না করেছি, তাতেই কিন্তু এই ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখুন সবজিটা আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে এটা নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। তবে এই সবজি সিদ্ধর সময় কিছুটা লবণ দেয়া ছিল, আপনাদের যদি মনে হয় আরও লবণ লাগবে তাহলে এই অবস্থাতেই আপনারা সামান্য লবণ অ্যাড করে দেবেন। এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। মিশিয়ে নিয়ে এরপর এটাকে অনবরত নেড়ে নেড়ে রান্না করে নেব। শিম বেগুনের এই রেসিপিটা এতটাই সুন্দর, যখন আপনারা বাড়িতে একবার বানাবেন এটা বারবার বানাতে ইচ্ছে করবে, আর এটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। দেখুন আমি 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে। ভর্তাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, কড়াইয়ের গায়ে একদম লেগে যাচ্ছে, এর মধ্যে আর কোনো জল নেই। এর সব শেষে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। গরম মশলার বদলে এখানে আপনারা ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন। গরম মশলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলে আমাদের সিম বেগুন মটরশুঁটি টমেটোর ভর্তা একদম রেডি। মেশানো হয়ে গেছে আমার ভর্তা রেডি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। ওভেন থেকে নামিয়ে নিয়ে এটা আমি পরিবেশন করে নেব। পরিবেশন করার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর এই গরম গরম ভর্তাটা আমি পরিবেশন করে নেব। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে তো দুর্দান্তই হয়েছে। যারা এখনও এই ভর্তাটা বাড়িতে তৈরি করে খাননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখুন। খুব অল্প টাইমে এটা কিন্তু তৈরি করা হয়ে যায়, আর খেতেও হয় দুর্দান্ত। আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে, আর এটা দেখতে কত সুন্দর হয়েছে। এরপর একটু খেয়ে দেখাই এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন মটরশুঁটিগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে, আর এই মটরশুঁটিগুলো যখন মুখে পড়ছে কি দারুণ যে খেতে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।